আমি এখন একটা ভাঙ্গা রেডিয়েটর দেখাইলাম। এই যে সামনে ভাঙ্গা রেডিয়েটর, এটা আঁকাই বাঁকাই গেছে। এই পাশে দেখেন একটা ফ্রেশ রেডিয়েটর, তারপরে দেখেন একটা পুরনো রেডিয়েটর। এখন এই পুরনো রেডিয়েটরটা কি হয়ে গেছে, সব কিছু ব্লক হয়ে গেছে, টিউব এবং ফিন্স সব কিছু ব্লক হয়ে গেছে। এখন আমরা এই যে টিউব এবং ফিন্সগুলো যদি বাঁকা হয়ে থাকে তাহলে ওরা একটা সোজা করে দেয়। আর এই যে টিউবগুলো গ্যাস মারে, দেখেন ডিপ স্টিকের সাহায্যে এটা গ্যাস মেরে টিউবের ভিতরে যত জংকার, হ্যাঁ, কার্বন, এগুলো পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে রেডিয়েটরটা ফিট হয়ে যাবে। এটার ভিতরে এখন পানি সার্কুলেশন হতে পারে না, হ্যাঁ, সাইকেলিন হতে পারে না পানি। তো না হওয়ার কারণে এটাকে গ্যাস মেরে একদম ফ্রেশ করে দেবে। আপনারা যারা দেখেন নাই যে রেডিয়েটর কীভাবে ফ্রেশ করে, গ্যাস মারে, রেডিয়েটর আপার ট্যাঙ্ক লোয়ার ট্যাঙ্ক খুলে এই যে টিউবগুলোকে ভালো করে গ্যাস মেরে এর ভিতরে কার্বন এবং জংকারগুলো পরিষ্কার করে দিয়ে আবার ফিটিং করে দিলে রেডিয়েটরে আবার পানিটা কী করবে, ঠান্ডা করতে সুবিধা হবে, পানিটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর যদি এই গ্যাসটা না মারতো, এটার ভিতরে যত ব্লক রয়ে গেছে, এই ব্লকের কারণে পানি কি হবে না, সাইকেলিং হবে না, হ্যাঁ, তো পানি ঠান্ডাও হতে পারবে না, ইঞ্জিন বেশি পরিমাণে হিট হবে। তো দেখলেন আপনারা যে রেডিয়েটরের